তোমাদের মনে অনেকের মনে কোশ্চেন থাকে, কোশ্চেন একটাই তোমরা আমাকে বারবার করো যে ভাইয়া আমাকে দিয়ে কি হবে, ভাইয়া এখনো কি সম্ভব, আমার কাছে কি ইনাফ টাইম আছে ভাইয়া কামব্যাক দিয়ে বোর্ডে প্লেস করা, প্লাস পাওয়া, চান্স পাওয়া, বুয়েটে পাওয়া, মেডিকেলে পাওয়া, ঢাবিতে পাওয়া, ভাইয়া আমার পক্ষে কি সম্ভব? আমি ভাইয়া ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, ম্যাথ পারি না, মুখস্থ থাকে না, সূত্র ভুলে যে সিলি মিস্টেক করি। এভরি সিঙ্গেল কোশ্চেনের অ্যান্সার হলো আ বিগ ইয়েস। ইয়েস, তোমাকে দিয়ে সম্ভব, সব সময় সম্ভব। শুধু এখন কেন, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমার এইচএসসি পরীক্ষার আর 1 মাস আছে, তখনও কি সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব হয় কি না এটা তোমার ব্রেনের খেলা। তুমি তোমার ব্রেনকে যদি বুঝাইতে পারো যে আমি পারবো, তুমি পারবা। মেজরিটি অফ দা মানুষজন কেন পারে না? কারণ তারা ডাউটফুল। এই যে যারা পাবলিক স্পিকিং করে এরা কেন কনফিডেন্ট? কারণ ওরা ডাউটফুল না। অনেকে আছে সামনে এসে কান্দে দেয়, কেন? কারণ সে ডাউটফুল। সো তুমি তোমার মনে এক ফোঁটা, আজকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি বড় ভাই হিসেবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চান তোমার কামব্যাক হবেই, যে কোনো সময় কামব্যাক পসিবল। দ্য অ্যান্সার ইজ এ বিগ ইয়েস, এনি টাইম। কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সবাই এখন আমরা রেডি হব, কমেন্টে লিখবো যে কামব্যাক দেওয়ার রাইট টাইম কখন। সবাই লেখো কামব্যাক দেওয়ার রাইট টাইম কখন। রাইট নাও। অর্থাৎ তুমি যদি কামব্যাক দিতে চাও তোমাকে রাইট নাও কামব্যাক দিতে হবে, পরে না। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বললেন 1 মাস আগেও সম্ভব। সমস্যাটা এই জায়গায়, তুমি প্রতিবার ভাবো আচ্ছা এখন না আরেকটু পরে, এখন না আরেকটু পরে। দেখো দেখি, আমি তোমাকে প্রথম ওয়েবিনারটাতে বলছিলাম না যে এইচএসসি লাইফ চুটকি দিয়ে চলে যাবে। ট্রাস্ট মি, তোমার জুনিয়র ব্যাচ অলরেডি নতুন এইচএসসি তে উঠছে, এইচএসসি 28 ব্যাচ। তোমার কি এখনো মনে হচ্ছে যে তুমি সেকেন্ড ইয়ারে পর? অর্থাৎ তুমি কিন্তু অলরেডি সিনিয়র ব্যাচ। এই যে কয়দিন আগে এইচএসসি তে উঠলা, কয়দিন আগে বই কিনলা, কয়দিন আগে কলেজ চয়েস দিলা, দেখতে দেখতে তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। এবং সেকেন্ড ইয়ার, আমি বলি ফার্স্ট ইয়ার ইজ 1 ইয়ার, সেকেন্ড ইয়ার ইজ 6 মান্থ। কেন আমি বলতেছি? সামনে প্রি টেস্ট আছে, টেস্ট আছে, রিভিশন আছে, প্রি অ্যাডমিশন আছে, এত কিছু একসাথে যাবে যে 6 মাসের মধ্যে, নিমিষের মধ্যে চলে যাবে। তো এখন আমাদেরকে কামব্যাকের রাইট টাইম কি? সবাই কমেন্টে লিখি রাইট নাও। এরপরে আসো, তুমি যদি কামব্যাক দিতে চাও তাহলে তোমাকে শর্ত একটাই দিতে হবে। সাপোজ তুমি এতদিন দিনে 1 ঘন্টা করে পড়ছো, সাপোজ তোমার যে টপার ফ্রেন্ড সে 10 ঘন্টা করে পড়ছে, ওর সাথে ডেফিসিট তোমার কত ঘন্টা? 9 ঘন্টা। এখন থেকে তোমাকে এই 9 ঘন্টা প্লাস তোমার নিজের 3 ঘন্টা, 12 ঘন্টা করে রেগুলার পড়ার লাগবে। ইট ইজ জাস্ট এ ম্যাথস গেম। সাপোজ তোমার পুরাই, যেমন এভারেজে এইচএসসির পুরা সিলেবাস শেষ করতে মোটামুটি 1000 ঘন্টা পড়ার লাগে, এক মোটামুটি 600 ঘন্টা থেকে 1000 ঘন্টা টোটালে। সো তুমি যদি চিন্তা করো তুমি 6 মাসে শেষ করবা, তুমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো, তাহলে কতদিন হয়? 6 মাস হলে 180 দিন। 180 ইন্টু 10 ঘন্টা, তুমি হিসাব করো দেখি, 1800 ঘন্টা তোমার হয়ে গেছে। অর্থাৎ ইট ইজ জাস্ট এ নাম্বারস গেম। এতদিন পড়ি নাই, এতদিন 1 ঘন্টা করে পড়ছি, এখন থেকে 7 ঘন্টা করে পড়বো। আমি যদি 7 ঘন্টা করে, এটা জাস্ট সিম্পলি স্ট্যাকিং আফটার স্ট্যাকিং আফটার স্ট্যাকিং। প্রথম দিকে ইট ডাজন্ট চেঞ্জ। প্রথম দিকে জিমে যাবা, 1 কেজি উঠাবা, নাথিং চেঞ্জ। পরের দিন যাবা, নাথিং চেঞ্জ। 2 দিন, 3 দিন, 1 মাস, নাথিং চেঞ্জ। হঠাৎ করে 6 মাস পরে দেখবা যে হ্যাঁ হ্যাঁ, বাইসেপ তো নর্মাল মানুষের চেয়ে ডবল হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। অর্থাৎ তোমার প্রতিদিনের 1 ঘন্টা 2 ঘন্টাই ম্যাটার করে। ইনিশিয়ালি বুঝতে পারবা না, বাট যখন টাইম আগায় যাবে তখন দেখবা তুমি অনেক চেয়ে আগায় গেছো। এখানে একটা বাঘ হরিণের গল্প আমাদেরকে জানতে হবে। এটা আমি তোমাকে একটু আর্ট করে দেখাই দিই, বাঘ হরিণের গল্পটা। সাপোজ ওই যে বাঘ হরিণের ম্যাথ দেখছো না, তোমার এক বন্ধু, তোমার বন্ধু হইলো গিয়া হরিণ, ও হলো অলরেডি এত দূর পর্যন্ত পড়ে ফেলছে। তুমি হইলা ভাইয়া বাঘ, তুমি এখন এই জায়গায় এই পয়েন্টে আসো, অর্থাৎ ও তোমার চেয়ে 10 চ্যাপ্টার আগানো। সাপোজ ও এইখানে, তুমি এইখানে। তো ও তো এখন চুপ করে বসে নাই, ও তো আগাইতে থাকবে। অর্থাৎ এই কয়েকদিনে ধরো তুমি ওকে ক্যাচ অন করতে পারবা। তোমাদের মেইন ইস্যুটা হয় কামব্যাকের, যে তুমি চিন্তা করো আমার 10টা চ্যাপ্টার বাকি, আমি 30 দিনে টানে দিলাম, তাহলে আমার 10টা চ্যাপ্টার কমপ্লিট। বাট এই 30 দিন কি ও বসেছিল? এই 30 দিনে তো এত দূর চলে গেছে আবার। সো তোমাকে যদি ওকে কাটাইতে হয়, তোমাকে কভার দিতে হবে কতটুকু? এইটুকু প্লাস এইটুকু। সো ধরে নাও ও ভি সমবেগে দৌড়াচ্ছে, তুমি যদি ওর বেগে দৌড়াও তাহলে কি তুমি ওকে জীবনে ধরতে পারবা? কারণ ও তো অলরেডি তোমার সামনে আগানো, টি সময়ে ও তো অলরেডি ভিটি দূরত্ব আগায় যাবে। সো তোমাকে আগাইতে হবে কিসে জানো বাবা? তোমাকে আগাইতে হবে হলো এ ত্বরণে, এ ত্বরণে। অর্থাৎ তোমার গতিবেগ রেগুলারলি বাড়াইতে হবে। তখন তুমি এইটুকু কভার দিবা, এইটুকু কভার দিবা। সো যখন আমরা ওই বাঘের গল্পটা পড়ি, বাঘ আর হরিণের ম্যাথ গুলা করি, দেখা যায় প্রতিবার বাঘ কি করে? বাঘ ত্বরণে দৌড়ায় আর হরিণ দৌড়ায় সমবেগে। সো আমাদের দরকার ত্বরণ। ত্বরণ মানে কি? কন্টিনিউয়াস হয়, বেগ ইনক্রিজ হয়,
অথবা বেগ ডিক্রিজ হয়, আমরা ডিক্রিজের দিকে যাবই না। ইস্যুটা এই জায়গায় যে কামব্যাক দিতে গেলে আমরা যদি এখন চিন্তা করি যে আজকে আনাস ভাইয়ের ওয়েবিনার দেখলাম, কালকে সকাল থেকে আমি রেগুলার 10 ঘন্টা পড়া শুরু করে দেবো, ইট উইল নেভার হ্যাপেন। আমাদেরকে ত্বরণ কি হয়, গ্র্যাজুয়ালি বেগ বৃদ্ধি পায়। সো কালকে টার্গেট করো 3 ঘন্টা, তারপরের দিন 3 ঘন্টা 30 মিনিট, তারপরের দিন 4 ঘন্টা 30 মিনিট, তারপরের দিন 5 ঘন্টা 30 মিনিট, এইভাবে স্ট্যাক আফটার স্ট্যাক। আফটার 10 to 15 ডেজ তুমি ডেইলি 10 ঘন্টা পড়তে পারবা। কিন্তু কালকে সকালে 10 ঘন্টার প্ল্যান করো না। আই এম বিং রিয়েলিস্টিক। সো তোমার এটা কি, এটা একটা ঢাল থাকবে না, ওই যে ডিভিডিটি, এই ঢালটাই তো তোমার ত্বরণ, এই ত্বরণটাই তোমার লাগবে। এরপরে আসো, তুমি কি ভাবতেছো যে তোমার বন্ধুরা খুব ভালো অবস্থানে আছে? তোমাকে একটু আসার কথা বলি। তোমাদের ব্যাচের অ্যাটলিস্ট, আমাদের কাছে তো ডাটা আছে, আমি তো প্যানেলে দেখতে পাই কয়জন ক্লাস করছে, 50 to 70% মানুষজন লিটারালি অর্ধেকও সিলেবাস শেষ করতে পারে নাই। সো তুমি যাদের সাথে কম্পিট করতেছো ওরা যে খুব আগায় আছে এমনও না, ওরাও তোমার মতো অবস্থানে আছে। আরো যেটা ইস্যু, তোমাকে দুইটা কাজ করতে পারো এখন তুমি। আইদার তুমি খুব স্ট্র্যাটেজিক্যাল হবা, এআই নোট, এআই বই, এআই সেই, এই স্যারের নোট, ওয়ান শটের ট্রিক্স, হ্যান ত্যান, অর ইউ ক্যান ইউজ ব্রুট ফাকিং ফোর্স। যে প্রতিদিন 10 ঘন্টা আয়, তুই তুই একটা ক্লাস করবি, আমি 10টা ক্লাস করব, তুই একটা ম্যাথ করবি, আমি 10টা ম্যাথ করব। ব্রুট ফাকিং ফোর্স, অর্থাৎ হার্ড ওয়ার্ক এমন পরিমাণে করা যেটাতে বাকিদের সাথে কোনো কম্প্যারিজন হয় না। কালকে থেকে যাতে তোমার বাপ মা তোমার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পায়, সেইটা আমাদের টার্গেট। এরপরে আরেকটা কথা বাবা, এইবার যদি না হয়, দেখো তোমার ব্রেন অলওয়েজ, তুমি কেন নিজেকে নিয়ে কনফিডেন্ট না? কারণ তোমার লাইফে কোনো সাকসেস এখন পর্যন্ত আসে নাই। তুমি প্রতিবার ব্রেনকে প্রমিস করো কালকে থেকে কামব্যাক দিব, কালকে কামব্যাকটা দাও না। এইবার তুমি আজকে ওয়েবিনার দিয়ে খুব ডিসাইড করলো যে আজকে আমি একদম সিভিয়ার কামব্যাক দিব, কালকে থেকে আনাস ভাইয়ের কোর্স কিনে একদম পাগলা পড়া দিব একটা। বাট তুমি যদি এইবারও ফেল করো, এবার তোমার ব্রেন বুঝাই পাইলো যে এই ব্যাটা প্রতিবার জাস্ট মোটিভেটেড হয়, কোনো স্টেপ নেয় না, কোনো অ্যাকশন নেয় না, তখন ব্রেন এমনি আর কাজ করে না, এরপরে কিন্তু আর কামব্যাক দিবে না। এরপরে ব্রেন জানে যে এরপরে এই ব্যাটা যতই কামব্যাক নিয়ে নাটক করুক না কেন, আমি জানি যে ভাইয়া এই ঘুরে উল্টে ওই সেম শিটই করে, 2 দিন পরে তারপর ছেড়ে দেয়। সো এইবার যদি কামব্যাক দিতে চাও, আমি বলবো যদি কামব্যাক নিয়ে তুমি সিরিয়াস নাই হও, দিওই না ভাই, এমনিই চালাও, এমনিই ফোন স্ক্রল করতে থাকো। আর যদি তুমি সিরিয়াস হও, গো অল দা ওয়ে। অ্যাটলিস্ট তোমার ব্রেন বুঝুক যে এই শালা এবার থামবে না, এইবার ফুল ফোর্সেই যাবে। এরপরে আসো করণীয়, 10 ঘন্টা রুল এবং রিয়েলিস্টিক কার্ভ। 10 ঘন্টা রুল কি, আমাদের এখন থেকে যদি কামব্যাক দিতে হয়, প্রথম কাজ হলো এখন থেকে রেগুলার 10 ঘন্টা পড়তে হবে, কোনো কথা নাই। এবং রিয়েলিস্টিক কার্ভটা এইখানে যে একদিনে 10 ঘন্টা না, কালকে 3 ঘন্টা, তারপর দিন এভরিডে 30 মিনিট করে ইনক্রিজ করব, তারপরে আমরা 10 ঘন্টায় চলে যাব 10 to 15 ডেজের পরে, তখন আমরা পারবো। কালকে যায় 10 ঘন্টা না, ঠিক আছে? সো যদি তোমাদের মনে এই কোশ্চেনটা থাকে ভাইয়া আমাকে দিয়ে হবে কিনা, ইয়েস তোমাকে দিয়ে হবে, কিন্তু এখনই পড়তে হবে এবং